আজকে কারক সংক্রান্ত দ্বিতীয় ভিডিও, এবং এই ভিডিওতে আমরা দেখব কর্তা কারকের যে বিভিন্ন শ্রেণীভাগগুলো আছে সেগুলো কি। আলোচনা সম্পূর্ণ পরীক্ষা কেন্দ্রিক। মাধ্যমিকে বা স্নাতক স্তরে যে ধরনের প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় যে কোনটা কোন কারকের অংশ বা কর্তার এটা কোন অংশ, হ্যাঁ, সেই অংশগুলোকে কি করে আমরা চিহ্নিত করব কি করে, এই পরীক্ষা কেন্দ্রিক আলোচনা হবে এই ভিডিওতে। তো কর্তার বিভিন্ন প্রকারভেদ আছে। তার মধ্যে প্রথম হচ্ছে প্রযোজক কর্তা। কিছু সূত্র মনে রাখতে হবে যে কোন কারককে আমরা কি করে চিহ্নিত করব। পরীক্ষাতে যখন প্রশ্ন থাকবে এটা কোন কর্তা, তখন আমরা কি করে চিনব, এই সূত্রটাকে মাথায় রাখতে হবে। প্রযোজক কর্তা হচ্ছে বাক্যে যখন একটি কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছে। ঠিক আছে, বাক্যে যখন কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছে। যেমন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, উদাহরণ দেওয়া আছে, মা শিশুকে পড়াচ্ছেন। তাহলে মূল কাজটা পড়া। এই পড়াটা করছে কে? পড়াটা কিন্তু মা করছে না, পড়াটা শিশু করছে। মা তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। যদি এরকম থাকে যে একজন কর্তা আরেকজনকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, তাহলে যে করিয়ে নিচ্ছে অর্থাৎ মা এখানে, তাহলে মা হচ্ছে প্রযোজক কর্তা। আবার অন্যদিকে কর্তার দ্বিতীয় ভাগ হচ্ছে প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা হচ্ছে প্রযোজক কর্তার বিপরীত। প্রযোজক কর্তাতে আমরা কি দেখলাম, যে একজন কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছে, তাহলে যে করিয়ে নিচ্ছে সে হচ্ছে প্রযোজক কর্তা। আর প্রযোজ্যর ক্ষেত্রে কি, যাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে মা শিশুকে পড়াচ্ছেন, তাহলে মা শিশুকে দিয়ে পড়ার কাজটা করিয়ে নিচ্ছেন, এক্ষেত্রে মা হচ্ছে প্রযোজক কর্তা, এবং যেহেতু শিশু কাজটা করছে তো শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। এরকম যে দ্বিতীয় উদাহরণ দেওয়া আছে, রাখাল গরু চড়ায়। তাহলে এই যে মাঠে যে গরু চারণ করছে, চড়ছে, যে এই চারণের কাজটা কিন্তু গরু করছে, রাখাল করছে না। রাখাল তাকে দিয়ে করিয়ে নিচ্ছে। এক্ষেত্রে রাখাল হচ্ছে প্রযোজক কর্তা এবং গরু হচ্ছে প্রযোজ্য কর্তা। কারকের বা কর্তার পরবর্তী ভাগ হচ্ছে সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্তা মনে রাখতে হবে, যখন কর্তা এবং ক্রিয়া একই ধাতু নিষ্পন্ন হবে, একই ধাতু থেকে তাদের উৎপত্তি হবে, কার? কর্তা এবং ক্রিয়ার, তাহলে সেই কর্তা হচ্ছে সমধাতুজ কর্তা। যেমন লেখক বই লেখেন, এখানে কর্তা হচ্ছে লেখক আর ক্রিয়া হচ্ছে লেখেন। এই যে লেখক আর লেখেন, এই দুটো শব্দ এসছে লেখ বা লিখ ধাতু থেকে। ঠিক আছে, তাহলে কর্তা এবং ক্রিয়া যদি একই ধাতু থেকে উৎপত্তি ঘটে, তাদের একই ধাতু সম্পন্ন হয়, তাহলে সেগুলো হবে সমধাতুজ কর্তা। যেমন খেলোয়াড় বল খেলেন, তাহলে এই যে খেলোয়াড় হচ্ছে কর্তা এবং খেলেন হচ্ছে ক্রিয়া। তাহলে কর্তা আর ক্রিয়া, খেলোয়াড় আর খেলেন, এই দুটো একই ধাতু থেকেই তাদের উৎপত্তি, সেটা হচ্ছে খেল। হ্যাঁ, তো যেহেতু একই ধাতু থেকেই উৎপত্তি কর্তা এবং ক্রিয়ার, তাহলে এক্ষেত্রে যে কর্তা অর্থাৎ খেলোয়াড় সে হচ্ছে সমধাতুজ কর্তা। কর্তার পরবর্তী ভাগ হচ্ছে নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তার বিষয়টি হচ্ছে বাক্যে যদি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া উভয়ই থাকে। অসমাপিকা ক্রিয়ার বিষয়টি হচ্ছে যে সম্পূর্ণ ভাব প্রকাশিত হচ্ছে না, আর সমাপিকা ক্রিয়া হচ্ছে যেখানে সম্পূর্ণ ভাব প্রকাশিত হচ্ছে। তাহলে বাক্যে যদি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া উভয়ই থাকে, তাহলে অসমাপিকা ক্রিয়ার যে কর্তা সে সে হচ্ছে নিরপেক্ষ কর্তা। যেমন সূর্য উঠলে আমি পড়তে বসবো। সূর্য উঠলে আমি পড়তে বসবো, এখানে আমি পড়তে বসবো হচ্ছে সমাপিকা ক্রিয়া, এবং সূর্য উঠলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে বাক্যে সমাপিকা ক্রিয়াও আছে এবং অসমাপিকা ক্রিয়াও আছে। সেক্ষেত্রে অসমাপিকা ক্রিয়ার যে কর্তা অর্থাৎ সূর্য, তাহলে সূর্য এক্ষেত্রে হবে নিরপেক্ষ কর্তা। যেমন তুমি বাড়িতে এলে আমি বাইরে যাব, তাহলে আমি বাইরে যাব হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর তুমি বাড়িতে এলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়াও আছে, অসমাপিকা ক্রিয়াও আছে। সেক্ষেত্রে অসমাপিকা ক্রিয়ার যে কর্তা অর্থাৎ তুমি, তাহলে তুমি হবে এখানে নিরপেক্ষ কর্তা। একটু বলে দিই যে এখানে এদেরকে নিরপেক্ষ কর্তা বলা হচ্ছে কেন, কেন মূল কাজটা সংঘটিত হওয়ার সঙ্গে এদের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। যেমন সূর্য উঠলে আমি পড়তে বসবো, আমি পড়তে বসার সঙ্গে এখানে সূর্যের কোনো ভূমিকা নেই। তুমি বাড়িতে এলে আমি বাইরে যাব, আমি বাইরে যাওয়ার সঙ্গে তোমার ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। এই জন্য এদের কিছু করার নেই এখানে আর কি।
সেই জন্য মূল কাজটার সঙ্গে, মূল ক্রিয়াটার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। সেই জন্য এগুলো হচ্ছে নিরপেক্ষ কর্তা। কর্তার পরবর্তী শ্রেণীভেদ হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। কর্ম কর্তৃবাচ্যের কর্তার বিষয়টি হচ্ছে বাক্যে কর্তা অনুপস্থিত থাকবে, কিন্তু কর্মটি এমনভাবে আচরণ করবে মনে হবে যে সেই কর্তা। আমরা জানি কর্ম জিনিসটা কি, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, ঘন্টা বাজে। তাহলে বাজা, একটা বাজছে, এটা একটা ক্রিয়া। তাহলে ক্রিয়া হচ্ছে বাজে, তাহলে তাহলে ক্রিয়াকে কোশ্চেন করা যাক কি দিয়ে, কি বাজে, উত্তর আসবে ঘন্টা। সেক্ষেত্রে ঘন্টা হচ্ছে এখানে কর্ম, ক্রিয়া, ক্রিয়া হচ্ছে বাজে আর ঘন্টা হচ্ছে কর্ম। কিন্তু ঘন্টা কর্ম হওয়া সত্ত্বেও এখানে কর্তার মতো আচরণ করছে, তাহলে ঘন্টা হচ্ছে এখানে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। ঠিক আছে তো। কারকের পরবর্তী ভাগ হচ্ছে অনুক্ত কর্তা। অনুক্ত কর্তাতে বাক্যে কর্তা কখনোই প্রধান রূপে উক্ত হবে না, কখনোই আমি থাকবো না, আমার থাকবে, তুমি থাকবে না, তোমার থাকবে, সে থাকবে না, তার থাকবে, এরকম করে কর্তা প্রধান রূপে উক্ত হবে না। যেমন প্রথম উদাহরণটা নিচ্ছি, চার্টে যেরকম দেওয়া আছে, তোমার দ্বারা নিশ্চয়ই সম্ভব। দেখো এখানে তোমার দেওয়া আছে, তুমি নেই। দ্বিতীয় এক্সাম্পলে যেরকম বলা হচ্ছে যে তার পক্ষে কাজটি সম্ভব নয়, তার দেওয়া আছে, সে দেওয়া নেই। এইভাবে কর্তা যখন প্রধান রূপে উক্ত হবে না, আমি থাকবো না, আমার থাকবে, তুমি থাকবে না, তোমার থাকবে, সে থাকবে না, তার থাকবে, এইভাবে কর্তা যখন প্রধান রূপে উক্ত হবে না, তখন সে হচ্ছে অনুক্ত কর্তা। কর্তার পরবর্তী শ্রেণীভেদ হচ্ছে ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা হচ্ছে যখন বাক্যে দুজন কর্তা থাকবে এবং উভয়ের মধ্যে বিনিময়ের সম্পর্ক থাকবে। এখানে যেরকম এক্সাম্পল দেওয়া আছে যে রাজায় রাজায় যুদ্ধ হয়, এখানে যে দুজন কর্তা, এই দুজন কর্তার মধ্যে একটা বিনিময়ের সম্পর্ক আছে, সেহেতু এই দুই কর্তায়, দুজন রাজাই কিন্তু ব্যতিহার কর্তা। কবিতে কবিতে গানের লড়াই হচ্ছে, দুজন কবির মধ্যে বা একাধিক কবির মধ্যে গানের লড়াই হচ্ছে, সেক্ষেত্রে তাদের মধ্যে একটা বিনিময়ের সম্পর্ক আছে, অতএব প্রত্যেক কবি হচ্ছে এখানে ব্যতিহার কর্তা। কর্তার পরবর্তী শ্রেণীভেদ হচ্ছে সহযোগী কর্তা। সহযোগী কর্তাও অনেকটা ওই ব্যতিহার কর্তার মতোই, এখানেও দুই বা ততোধিক কর্তা থাকবে এবং তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বুঝাবে। ব্যতিহার কর্তার সঙ্গে সহযোগী কর্তার মূল পার্থক্য এখানেই যে সহযোগী কর্তাতে অবশ্যই সহযোগিতার সম্পর্ক থাকবে। কর্তার পরবর্তী শ্রেণীভেদ হচ্ছে উপকরণ কর্তা বা সাধন কর্তা। উপকরণ কর্তা বা সাধন কর্তা হচ্ছে যখন কোনো বস্তুকে, কোনো উপকরণকে কর্তা হিসাবে ব্যবহার করা হচ্ছে, তাকে কর্তা হিসাবে উপস্থিত করা হচ্ছে, তখন সেটি হচ্ছে উপকরণ কর্তা বা সাধন কর্তা। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। এক্ষেত্রে ঢেকি কিন্তু একটি বস্তু, একটি উপাদান বা উপকরণ বলা যায়। তাহলে ঢেকি একটি বস্তু বা উপকরণ হওয়া সত্ত্বেও তাকে কর্তা হিসাবে উপস্থিত করা হচ্ছে। এইগুলি হচ্ছে উপকরণ কর্তা বা সাধন কর্তা। উপরে যতগুলি প্রকারভেদ সম্পর্কে আলোচনা করলাম, তার মধ্যে কর্মকর্তৃবাচ্যের কর্তা এবং উপকরণ কর্তা, এই দুটিকে বাদ দিয়ে বাদবাকি শ্রেণীভেদ বা বাদবাকি যে কর্তার শ্রেণীভাগগুলো আছে, তার মধ্যে কোথাও কোনো কনফিউশন হয় না, এগুলি প্রত্যেকটি স্পষ্ট এবং পরিষ্কার। কিন্তু এই কর্মকর্তৃবাচ্যের কর্তা এবং উপকরণ কর্তার মধ্যে কোথাও কোথাও কনফিউশন তৈরি হওয়া সম্ভব। একটু এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই বিষয়টা কীরকম। যেমন কর্মকর্তৃবাচ্যের কর্তাতে উদাহরণ ছিল ঘন্টা বাজে। এখানে কর্মকর্তৃবাচ্যের সংজ্ঞা কী ছিল, যে কর্তার অনুপস্থিতিতে কর্মটি কর্তার মতো আচরণ করবে। যেমন এখানে ঘন্টা বাজে, তাহলে বাজে হচ্ছে ক্রিয়া, তাহলে কি বাজে, ঘন্টা বাজে, এক্ষেত্রে ঘন্টা কর্ম ছিল, কর্তার অনুপস্থিতিতে কর্মটি কর্তার মতো আচরণ করছে, সেই জন্য এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমাদের উপকরণ কর্তার ক্ষেত্রে উদাহরণ ছিল ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। ঠিক আছে তো। এখানে ক্রিয়া কি, ক্রিয়া হচ্ছে ভানে। এখন ভানে, তাহলে কর্ম খুঁজতে হবে, ভানে তো কি ভানে, ধান ভানে। তাহলে ধান কর্ম হচ্ছে, ঢেকি কিন্তু কর্ম নয়, ঢেকি এখানে একটি বস্তু মাত্র বা উপকরণ মাত্র। ঠিক আছে তো। তাহলে শুধুমাত্র এইটি দিয়েই আমাদেরকে পার্থক্য নির্ণয় করতে হবে যে কর্মকর্তৃবাচ্যের কর্তা এবং উপকরণ কর্তার মধ্যে পার্থক্যটা কি। পার্থক্যটি মূলত কর্মকেন্দ্রিক। কর্মকর্তৃবাচ্যের কর্তাতে কর্মটি কর্তার আচরণ করছে, কিন্তু উপকরণ কর্তার ক্ষেত্রে কর্মটি কর্তার মতো আচরণ করছে, এরকম আমরা দেখছি না, এখানে একটা আলাদা বস্তু কর্তার মতো আচরণ করছে।
তাহলে এবার সবগুলি প্রকারভেদ সম্পর্কে আরেকবার। প্রযোজক কর্তা, বাক্যে যখন একজন কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে তখন সে হচ্ছে প্রযোজক কর্তা। মা শিশুকে পড়াচ্ছে, তাহলে মা শিশুকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছে, তাহলে মা হচ্ছে প্রযোজক কর্তা। এবং যাকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছে, শিশুকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছে, তাহলে শিশু হচ্ছে এখানে প্রযোজ্য কর্তা। পরবর্তী হচ্ছে সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্তাতে কি হচ্ছে, কর্তা এবং ক্রিয়া একই ধাতু থেকে তাদের উৎপত্তি। যেমন লেখক বই লেখেন, এখানে কর্তা হচ্ছে লেখক আর লেখেন হচ্ছে ক্রিয়া। এই কর্তা আর ক্রিয়া একই ধাতু থেকে এসছে, লেখ বা লিক ধাতু থেকে এসছে। যেহেতু কর্তা এবং ক্রিয়া একই ধাতু থেকে এসছে সেহেতু এই ক্রিয়া বা এই কর্তা হচ্ছে সমধাতুজ কর্তা। এরপরে আসছি নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তাতে হচ্ছে কি, যে বাক্যে যদি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া উভয় থাকে তাহলে অসমাপিকা ক্রিয়ার যে কর্তা সে হবে নিরপেক্ষ কর্তা। যেমন সূর্য উঠলে আমি পড়তে বসবো, তাহলে আমি পড়তে বসবো হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং সূর্য উঠলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে সূর্য, তাহলে সূর্য হচ্ছে এখানে নিরপেক্ষ কর্তা। নেক্সট হচ্ছে কর্মকর্তৃবাচ্যের কর্তা। কর্মকর্তৃবাচ্যের কর্তাতে হচ্ছেটা কি, যে যখন কর্তার অনুপস্থিতিতে কর্মটি কর্তার মতো আচরণ করছে তখন সেই কর্মটি হচ্ছে কর্মকর্তৃবাচ্যের কর্তা। যেমন ঘন্টা বাজে, তাহলে কি বাজে, ঘন্টা। ঘন্টা কিন্তু এখানে কর্ম ছিল কিন্তু ও কর্তার মতোই আচরণ করছে। নেক্সট হচ্ছে অনুক্ত কর্তা। অনুক্ত কর্তাতে কি হচ্ছে, বাক্যে কর্তা কখনো প্রধান রূপে উক্ত থাকবে না, কখনো আমি থাকবে না, আমার থাকবে, তুমি থাকবে না, তোমার থাকবে, সে থাকবে না, তার থাকবে। এইভাবে বাক্যে যদি কর্তা প্রধান রূপে উক্ত না হয় তখন সেই কর্তাটি হবে অনুক্ত কর্তা। নেক্সট হচ্ছে ব্যতিহার কর্তা। বাক্যে দুই বা ততোধিক কর্তা থাকবে এবং তাদের মধ্যে একটা বিনিময়ের সম্পর্ক থাকবে। রাজায় রাজায় যুদ্ধ হয়, তাহলে দুজন রাজাই কিন্তু এখানে ব্যতিহার কর্তা। নেক্সট হচ্ছে সহযোগী কর্তা। সহযোগী কর্তা এবং ব্যতিহার কর্তা অনেকটা একই। ব্যতিহার কর্তার মতো সহযোগী কর্তার ক্ষেত্রেও একাধিক কর্তার উপস্থিতি থাকবে এবং তাদের মধ্যে সহযোগিতার সম্পর্ক থাকবে। ব্যতিহার কর্তার সঙ্গে সহযোগী কর্তার প্রধান পার্থক্য হচ্ছে সহযোগী কর্তাতে অবশ্যই সহযোগিতার সম্পর্ক থাকবে। যেমন তুমি আমি মিলে, এই তুমি আর আমির মধ্যে এখানে একটা সহযোগিতার সম্পর্ক আছে। নেক্সট হচ্ছে উপকরণ কর্তা বা সাধন কর্তা। যখন কর্তার অনুপস্থিতিতে কোনো বস্তু বা উপকরণকে কর্তা হিসাবে উপস্থিত করা হবে তখন সেই উপকরণটিই হবে উপকরণ কর্তা বা সাধন কর্তা। আরেকবার বলে দিই, ওই কর্মকর্তৃবাচ্যের কর্তা এবং উপকরণ কর্তার মধ্যে যদি কনফিউশন তৈরি হয় তাহলে দেখবে উপকরণ যেটি আছে সেটি নিজে কর্ম কিনা। যদি কর্ম হয় তাহলে অবশ্যই কর্মকর্তৃবাচ্যের কর্তা হবে, আর যদি কর্ম না হয় তাহলে এই উপকরণ কর্তা বা সাধন কর্তা হবে। তো এই যে কর্তার শ্রেণীভেদ, এটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিকে কারক থেকে 6 থেকে 7 নম্বর থাকে এবং কারক থেকে যখন প্রশ্ন থাকবে এই কর্তা থেকে কিছু কোশ্চেন কিন্তু থাকবেই। এছাড়াও স্নাতক স্তরে যাদের বাংলা আছে তাদের যে কোনো সেমিস্টারে যেখানে ব্যাকরণ থাকবে সেখানে কারক পারে থাকতে, এবং কারক যদি থাকে এই কর্তার শ্রেণীভেদগুলো অত্যন্ত দরকার। এছাড়াও কিছু কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষা যেখানে বাংলা ব্যাকরণ থাকে সেখানেও কিন্তু এই কর্তার শ্রেণীভেদগুলো লাগবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।